সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমরা অনলাইন ক্লাসে আজকে আবারও আসলাম। অনলাইন ক্লাসে আজকে আমি তোমাদের দেখাবো পঞ্চম অধ্যায়, অর্থাৎ তোমাদের আইসিটি বইয়ের খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা, যেটাতে তোমরা অ্যালগরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রামিং পেয়ে থাকো। সি প্রোগ্রামিং নামেই পরিচিত। আমরা আজকে তোমাদের দেখাবো অধিবর্ষ নির্ণয়, মানে লিপ ইয়ার। তাহলে চলো আমরা আলোচনা করি লিপ ইয়ার কিভাবে নির্ণয় করতে হয় একটি প্রোগ্রামের মাধ্যমে। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে লিপ ইয়ার কত বছর পরে পরে হয়, তুমি আমাকে অবশ্যই উত্তর এরকম উত্তর দিবে যে 4 বছর পর পর লিপ ইয়ার হয়। তাহলে কেন 4 বছর পর হয়? আমার যদি এরকম প্রশ্ন থাকে কেন 4 বছর পরে পরে হয়, তাহলে চলো ওইটা আমরা একটু দেখি। আমরা জানি, মানে এই প্রোগ্রামটা করার আগে বিষয়গুলো জানা থাকলে তোমার জন্য সুবিধা হবে। আমরা জানি যে পৃথিবী সূর্যকে একবার আবর্তন করে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড এই সময়টা লাগে। তাহলে আমরা বছর গণনা করি 365 দিনে। 365 দিন আমরা বলি এক বছর, কিন্তু এখানে যে অতিরিক্ত যে সময়টা থাকে খেয়াল করে দেখো 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড, তাহলে এইটার কি হবে? এই সময়টাকে যদি আমরা 6 ঘন্টা বিবেচনা করি, 6 ঘন্টা বিবেচনা করি, তাহলে তোমার 4 বছরে 4 বছরে এটা হয় তোমার 24 ঘন্টা, মানে এক দিন। তাহলে আমরা কি পেলাম লক্ষ্য করে দেখো, 6 ঘন্টা যদি ধরে থাকি 4 বছর পরে 24 ঘন্টা মানে এক দিন হয়। তাহলে 4 বছরে আমরা অতিরিক্ত একটা সময় পাচ্ছি। একটু খেয়াল করো, এখানে আমরা ধরলাম কত? 6 ঘন্টা, তাই তো? 24 ঘন্টা হলো 4 বছরে, তাহলে একদিন। তাহলে এই একটা বছর আমরা 4 বছর পর পর আমরা সংযুক্ত করে দেই। ফেব্রুয়ারি মাসের 28 এর পরে একদিন সাথে সংযুক্ত হলে 29 দিন হয়। তাহলে 4 বছর পর পর এই জন্য লিপ ইয়ার হয়। আমরা সহজ করে যদি বলি, আমরা এরকম জানি যে যে সালকে 4 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়, ওই সালটাকে আমরা লিপ ইয়ার হিসেবে বিবেচনা করি। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রমও হয়। কেন ব্যতিক্রম হয়, এই ব্যতিক্রমটা আমি একটু বোঝানোর চেষ্টা করছি। লক্ষ্য করে দেখো, এখানে ছিল 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। এখানে কিন্তু পুরো 6 ঘন্টা ছিল না, কিন্তু আমি কত নিয়ে নিলাম? 6 ঘন্টা নিলাম। তাহলে কি আমি কম নিলাম না বেশি নিলাম? বেশি নিলাম। তাহলে যে সময়টা বেশি নিলাম আমি কি ইচ্ছা করলে বেশি নিতে পারি? তাহলে যে সময়টা আমি বেশি নিলাম ওই সময়টাকে এখানে লক্ষ্য করে দেখো প্রায় কত হবে? 11 মিনিট 13 সেকেন্ড সময় আমি বেশি নিয়ে নিলাম। এই যে এখানে 5 ঘন্টা 48 সেকেন্ডকে 6 ঘন্টা যখন আমি ধরলাম, তাহলে আমি 11 মিনিট 13 সেকেন্ড সময় বেশি নিলাম। এই 11 মিনিট 13 সেকেন্ড যদি 400 বছর যদি আমি একসাথে করি, তাহলে আমি 3 দিন পাবো। তাহলে কি দাঁড়ালো বিষয়টা? আমি এই 400 বছরে এই এই 6 ঘন্টা ধরার ফলে আমি 3টা দিন কি আসতেছে, আমি বেশি নিয়ে ফেলতেছি। কিন্তু আমি ইচ্ছা করলে কি বেশি নিতে পারি? তাহলে আমাকে, যেহেতু আমি এই 3টা দিন বেশি নিয়ে ফেলাম, তাহলে আমাকে এই 3টা দিন কি করতে হবে? 3টা দিন কমিয়ে নিতে হবে। তাহলে এই 3টা দিন কিন্তু আমার অতিরিক্ত চলে গেছে। কি করতে হবে? তাহলে প্রত্যেকটা, যেমন ধরো 2000 সাল এটা লিপ ইয়ার ছিল, তাহলে 2100 2200 2300 2400, তাহলে 2000 থেকে 2400 400 বছরে আমরা কিন্তু অতিরিক্ত 3টা দিন পাওয়া গেল। তাহলে নিয়ম অনুসারে প্রত্যেক 4 বছর পর পর কিন্তু লিপ ইয়ার হয়, লিপ ইয়ার হবে, কোনো সমস্যা নাই। যেহেতু এখানে আবার 3টা দিন, 400 বছরে 3টা দিন বেশি, 3টা দিন কমায় নিতে হবে। কারণ নিয়ম অনুসারে এই 100 বছর পর পর 100 বছর পর পর একটা করে দিন কমিয়ে নিতে হবে। তাহলে লক্ষ্য করো, এই যে বছরগুলো ছিল এই বছরগুলো কিন্তু তোমার 4 দিয়ে বিভাজ্য, কিন্তু যেহেতু 3টা দিন আমরা বেশি নিয়ে ফেললাম, তাহলে এই একদিন 100 বছর পর পর একদিন করে কমিয়ে নিতে হবে। ঠিক আছে বিষয়টা? তাহলে আমরা বলতে পারবো যে লিপ ইয়ারের 365 দিন 5 ঘন্টা 48 সেকেন্ডে একবার আবর্তন করে, আমরা 6 ঘন্টা ধরে নিলাম। 4 বছর পর পরে 24 ঘন্টা হয়, মানে একদিন। এর জন্য আমরা 4 বছর পর পর লিপ ইয়ার ধরে থাকি, ফেব্রুয়ারি মাসের সাথে একদিন সংযুক্ত করে অতিরিক্ত। কিন্তু যে সময়টা আমরা বেশি নিলাম 11 মিনিট 13 সেকেন্ড, এটা যদি 400 বছর করি, এখানে 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড ছিল, এক্স্যাক্টলি 6 ঘন্টা ছিল না, আমি বেশি নিয়ে ফেলছি। বেশি সময়টাকে 400 বছর যখন একত্র করলাম 3 দিন বেশি
চলে আসছে। এই 3টা দিন তাহলে আমাকে কমায় দিতে হবে। তাহলে 3টা দিন কোথায় কমাবো? এই 400 বছরের প্রতি 100 বছর পর পর আমি একদিন করে কমিয়ে দেব। তাহলে সবসময় 4 বছর পর পর লিপ ইয়ার হবে, কিন্তু এই যে সালগুলো 100 বছর পর পর এটা এই সালগুলোতে লিপ ইয়ার হবে না। তাহলে লিপ ইয়ার হওয়ার যে সূত্রটা, আমি সূত্রটা লিখে দিচ্ছি। সূত্র দুইটা খুব ইম্পর্টেন্ট। এই সূত্র দুইটা তোমাকে মানে সূত্র মানে কন্ডিশন, এই কন্ডিশন দুইটা খুব ইম্পর্টেন্ট। কন্ডিশন দুইটা কি? প্রথম কন্ডিশন, এখানে আমি y মানে হচ্ছে ইয়ার বোঝানোর জন্য বলছি, y পার্সেন্ট মানে এটা ভাগশেষ বোঝানোর জন্য মডুলো y, এটা ভাগশেষ 400 ডাবল ইকুয়াল 0। মানে কোন সালকে যদি 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হয় তবে ওই সালটাকে আমরা লিপ ইয়ার বলবো। প্রথম শর্ত, কোন সালকে যদি 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হয় তবে ওই সালটা অবশ্যই লিপ ইয়ার। আরেকটা কন্ডিশন হচ্ছে y% 100, এটাকে বলা হয় নট ইকুয়াল 0, এবং y% 4 ডাবল ইকুয়াল 0। মানে কোন সালকে যদি 100 দিয়ে ভাগ করলে ভাগ না যায় এবং 4 দিয়ে ভাগ করলে ভাগ যায় তবে সালটাকে আমরা লিপ ইয়ার বলবো। আমি আবারও বলছি, লিপ ইয়ার হওয়ার শর্ত হচ্ছে দুইটা। প্রথম শর্ত, যদি কোন সালকে 400 দিয়ে ভাগ যায় তবে ওই সালটাকে আমরা কি বলবো? লিপ ইয়ার বলবো। কেমন? ধরো 1600 সাল, এটা দেখবো আমরা 400 দিয়ে ভাগ যায়, অবশ্যই সালটা কি? লিপ ইয়ার, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। তো লিপ ইয়ার হওয়ার শর্ত কয়টা? দুইটা শর্ত থেকে যে কোনো একটা শর্ত হলেই কিন্তু লিপ ইয়ার হবে। তাহলে এটা 400 দিয়ে ভাগ গেল, তার মানে কি দাঁড়ালো? এটা লিপ ইয়ার। আবার ধরো আমি দিলাম অন্য একটা সাল দিলাম, ধরো এখন চলছে 2020, তাহলে এই সালটা কি লিপ ইয়ার কিনা? তাহলে এটা 400 দিয়ে ভাগ যায়, ভাগ দিয়ে দেখো ভাগ যাবে না, দ্যাটস মিন্স এটা লিপ ইয়ার না তা কিন্তু বলা যাবে না। লিপ ইয়ার হওয়ার শর্ত হচ্ছে দুইটা। প্রথম শর্ত মানে নাই, আমরা দ্বিতীয় শর্ত টেস্ট করে দেখব। তাহলে দ্বিতীয় শর্তে কি ছিল? দ্বিতীয় শর্ত ছিল যদি কোন সালকে 100 দিয়ে ভাগ না যায়, 100 দিয়ে ভাগ দিতে পারবে না, এটাকে 100 দিয়ে ভাগ দেখো নিঃশেষী বিভাজ্য হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে মেনে গেল। এবং সাথে আরেকটা বিষয় থাকতে হবে, 4 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এটাকে 4 দিয়ে ভাগ দিয়ে দেখো, 4 দিয়ে ভাগ দিলে 505, তাহলে এই সালটা 2020 সাল লিপ ইয়ার ছিল। আবার ধরো আমি 2100 যে সাল, প্রথম কন্ডিশন 400 দিয়ে ভাগ যাবে, দেখো 400 দিয়ে ভাগ যাবে না, 400 দিয়ে ভাগ যাচ্ছে না, 400 দিয়ে ভাগ যাবে না। আচ্ছা ওকে ফাইন, আমি না যাক, আমার দ্বিতীয় কন্ডিশন আমি টেস্ট করে দেখি। আমি 100 দিয়ে ভাগ দিই, 100 দিয়ে ভাগ দিলে 2100 ভাগ যাবে, তাহলে ভাগ গেল কেন? এর জন্য লিপ ইয়ার হবে না। লক্ষ্য করে দেখো, আমি কিন্তু বলেছি যদি 100 দিয়ে ভাগ না যায়, ভাগ যেতে পারবে না, এবং 4 দিয়ে ভাগ যেতে হবে, এটা হচ্ছে এবং। এই হচ্ছে লিপ ইয়ারের বিষয়। আবার আমি 2017 ধরে নিলাম, 2017 সালটা লিপ ইয়ার ছিল কিনা? এটা 2017, তাহলে 2017টা কি 400 দিয়ে ভাগ যাবে? 400 দিয়ে ভাগ যাবে মানে নিঃশেষী বিভাজ্য হবে না। দ্বিতীয় কন্ডিশন আসি, 100 দিয়ে ভাগ যাবে, 100 দিয়ে ভাগ যাবে না। ওকে ফাইন, প্রথমটা শর্ত মিলল। এবার কি 4 দিয়ে ভাগ যায় কিনা? 4 দিয়েও ভাগ যাবে না, তাহলে 2017 লিপ ইয়ার ছিল না। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা চলো এটার অ্যালগরিদম এবং ফ্লো চার্টে চলে যাই। অ্যালগরিদম ধাপ 1, ধাপ 1 শুরু করি। ধাপ 2, আমরা মান গ্রহণ করতে হবে। কার মান গ্রহণ করব? যে কোনো একটা বছরের মান গ্রহণ করব, কারণ যে কোনো একটা বছরের তো আমরা লিপ ইয়ার বের করব। তাহলে আমি বছরটাকে y বিবেচনা করি, y এর মান গ্রহণ করি, y এর মান গ্রহণ করি। তাহলে y এর মান গ্রহণ করলাম, y মানে এখানে ইয়ার বোঝানোর জন্য আমি লিখেছি। ধাপ 3, লিপ ইয়ার হওয়ার শর্ত কয়টা? লিপ ইয়ার হওয়ার শর্ত হচ্ছে দুইটা, আমি একবারে করে দিচ্ছি। y% মানে এখানে ভাগশেষ বোঝানোর জন্য y% 400 ডাবল ইকুয়াল 0, অথবা দুইটা কন্ডিশনের একটা কন্ডিশন হলেই হবে, y% 100 নট ইকুয়াল 0 এবং y
4 ডাবল ইকুয়াল 0, এটা কি সত্য? বিষয়টা হচ্ছে এখানে দুইটা শর্ত আমি একবারে দিয়ে দিলাম, যে প্রথম শর্ত এইটা, এটা হচ্ছে অথবা দ্বিতীয় শর্ত, দুইটা শর্ত, এটা দুইটা শর্ত কি সত্য? এটাতে আমি যদি প্রশ্ন করি অবশ্যই দুইটা উত্তর আসবে, হ্যাঁ অথবা না। তাহলে আমি বললাম, লক্ষ্য করে দেখো, আমি তোমাকে প্রশ্ন করলাম এইটা অথবা এইটা, তুমি যে সালটা নিবে এইটা অথবা এইটার মধ্যে কি পড়ে কিনা, যদি হ্যাঁ বলো তাহলে তুমি শুধু এখানে লিখে রাখো নং ধাপে যাই। কত নং আমি জানি না, আমি এখানে শুধু লিখে রাখলাম নং ধাপে যাই। আর না হলো লিখে রাখো এত নং ধাপে যাই। খেয়াল করো, ধাপ 4 লেখো লিপ ইয়ার, আর ধাপ 5 নট লিপ ইয়ার। ধাপ 6 শেষ করি। লক্ষ্য করে দেখো, এবারে প্রশ্ন করি যে যে শর্ত দুটো ছিল, এই প্রথম শর্ত অথবা দ্বিতীয় শর্ত, এটা কি সত্য? মানে এই দুইটা শর্তে যে কোনো একটা শর্ত কি মানে? যদি বলো হ্যাঁ, তুমি যে সালটা নিয়েছো দুইটা সাল, এই দুইটা শর্তে যে কোনো একটা শর্ত কি মানে? তুমি বলো হ্যাঁ। যদি মানে তবে কি হবে? লিপ ইয়ার হবে। তো লিপ ইয়ার কয় নং ধাপে আছে? 4 নং ধাপে আছে, এই 4 নং ধাপে যাই। আর তুমি যে সালটা নিয়েছো এই সালটা যদি, যে আমি প্রশ্ন করলাম তুমি যে সালটা নিয়েছো এই সালটা কি এইটা এবং অথবা এইটা, দুইটা শর্তের একটা শর্ত কি মানে? তুমি বলছো না, মানে না। যদি না মানে তবে কি হবে? নট লিপ ইয়ার, ওই সালটা লিপ ইয়ার হবে না। তাহলে নট লিপ ইয়ার কয় নং ধাপে আছে? 5 নং ধাপে আছে, তাহলে এটা হচ্ছে 5 নং ধাপে। তাহলে 5 নং ধাপে যাই। তাহলে লক্ষ্য করে আবার কি করলাম, আমরা শুরু করলাম y এর মান গ্রহণ করলাম, y হচ্ছে একটা সাল। এইটা শর্ত দুটো ছিল আমি আগে লিখে দিয়েছি, এইটা অথবা এইটা যে শর্ত, এটা কি সত্য? হ্যাঁ, হ্যাঁ হলে কি হবে? লিপ ইয়ার হবে। লিপ ইয়ার কয় নং ধাপে আছে? 4 নং ধাপে আছে। আর যে দুটো শর্তের একটা শর্ত যদি না মানে তখন কি হবে? লিপ ইয়ার হবে না। লিপ ইয়ার হবে না, কয় নং ধাপে আছে? 5 নং ধাপে আছে। তাহলে আমরা এই শেষ করি। এটা ছিল আমাদের অ্যালগরিদম। তাহলে আমরা অ্যালগরিদমটা দেখলাম। অ্যালগরিদম সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস আকারে জানাতে পারো। তাহলে চলো এটা আমি ফ্লো চার্টটা দেখাই। আমি এই অংশটা কিছুটা মুছে নিয়েছি। ফ্লো চার্টটা কি রকম? ফ্লো চার্ট প্রথম ধাপ 1 কি করতে হবে? আমাকে শুরু করতে হবে। শুরু করা আমরা জানি এটা ডিম্বাকৃতি থাকবে। শুরু করি। ধাপ 2 y এর মান গ্রহণ করা। গ্রহণ করা মানে এটা কি? গ্রহণ করা মানে হচ্ছে ইনপুট করা। তাহলে y এর মান গ্রহণ করি, তাহলে আমি ইনপুট নিব, y এর মান গ্রহণ করি, y এর মান গ্রহণ করলাম, y এর মানটা গ্রহণ করলাম। ধাপ 3 লক্ষ্য করে দেখো, ধাপ 3 টা আমি কিছু অংশ মুছে ফেলেছি। ধাপ 3 শর্তটা ছিল, শর্ত যখন কোনো কন্ডিশন আসে কন্ডিশনের জন্য আমাকে এইভাবে লিখতে হবে। তুমি একটু বড় করে নাও, তোমার লিখতে সুবিধা হবে। আচ্ছা, ধাপ 3 কন্ডিশনটা কি ছিল? y% 400 ডাবল ইকুয়াল 0। এখানে এটা পার্সেন্ট বলতে কিন্তু ভাগশেষ বোঝানো হয়েছে, এটাকে আমরা আইসিটির ভাষায় মডুলো বলে থাকি। এইটা একটা কন্ডিশন, অথবা আরেকটা কন্ডিশন y, একটু এদিক থেকে লিখি সুবিধা হবে, y% 100 ডাবল ইকুয়াল 0 এবং y% 4 ডাবল ইকুয়াল 0। এটা কি সত্য কি না? যদি এখানে দুইটা উত্তর আসবে, হ্যাঁ অথবা না। প্রশ্ন করলে এই দুইটা উত্তর আসতেছে। এখন বলো হ্যাঁ হলে কি করতে বলছে? 4 নং ধাপে যেতে বলছে। তাহলে 4 নং ধাপটা কি আছে? লিপ ইয়ার। তাহলে এটা একটা ফলাফল আউটপুট লিপ ইয়ার। আর না হলে কি করতে বলছে? না হলে নট লিপ ইয়ার। তাহলে এটাও ফলাফল নট লিপ ইয়ার।
এখন আমি এই দুইটাকে একসাথে এনে একটা কানেক্টর দিয়ে একত্রিত করে তাহলে এটাকে কি করে দিলাম, শেষ করে দিলাম। তাহলে এই যে প্রোগ্রামটা, এইটার প্রোগ্রামের ফ্লো চার্ট হলো এইটা। একটু লক্ষ্য করে দেখো, আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটাকে ধরে ধরে আগালাম। শুরু করি y এর মান গ্রহণ করলে এই যে শর্তটা আছে, এই দুটো শর্তের যে কোনো অথবা দুইটা শর্ত একটা যদি মানে হ্যাঁ হয় তাহলে লিপ ইয়ার হবে, আর না হলে কি হবে, নট লিপ ইয়ার হবে। এখন দুইটাকে একত্রিত করে কানেক্টর দিয়ে আমরা শেষ করে দিলাম। তাহলে এটা ছিল তোমার অধিবর্ষ মানে লিপ ইয়ার নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লো চার্ট। ভিডিওটি একটু মনোযোগ দিয়ে বারে বারে দেখো, কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবে। বারে বারে ভিডিওটি দেখতে থাকো, পড়াশোনার মধ্যে থাকো। আজকে আমাদের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।